কত রকম উপকরণ দিয়ে হালুয়া বানিয়ে আমরা খাই, কিন্তু কখনো কি চিড়ের হালুয়া খেয়ে দেখেছেন? যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে একবার চিড়ের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন। মুখের স্বাদ সারা জীবন লেগে থাকবে। তো চিড়ের হালুয়া বানানোর জন্য ১ চামচ ঘিতে প্রথমে অল্প কিছু কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি। আর তারপর ওই একই ঘিতে কিছুটা ফ্রেশ নারকেল, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরো ১ চামচ মতো ঘি দিয়ে ঘিটা ভালো করে গরম করে এর মধ্যে একদম পাতলা যে চিড়েটা হয় সেই চিড়েটা ১ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। আর চিড়েটা যেহেতু ধোয়া যাবে না তাই চিড়েটাকে ফ্রাইং প্যানে দেওয়ার আগে আমি একটা ছাঁকনির ওপরে দিয়ে একটু ঝেড়ে নিয়েছিলাম। তাতে চিড়ের মধ্যে যদি ধুলোবালি থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। আর এই হালুয়া বানানোর জন্য চেষ্টা করবেন কোনো প্যাকেটের চিড়ে ইউজ করতে, কারণ প্যাকেটের চিড়ে একটু পরিষ্কার হয়। তো চিড়েটাকে এইভাবে ঝেড়ে নিয়ে তারপর আমি ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। চিড়েটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণে। মানে যতটা চিড়ে নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে লিকুইড দুধ এখানে ব্যবহার করতে হবে। আর দুধটাকেও আমি হালকা গরম করে এখানে ব্যবহার করছি। দুধটা এড করার পর চিড়ের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর চিড়েটা একটু ফুলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করব। তো 1/4 কাপ পরিমাণে এখানে দিয়েছি জাগরি পাউডার, মানে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। গুড়টা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা গলে গিয়ে দেখবেন এই মিশ্রণটা একটু লিকুইড টাইপের হয়ে যাচ্ছে। তো এটা যতক্ষণ না একটু মাখা, মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর এটা রান্না করার সময় এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়োও এড করেছি ফ্লেভারের জন্য। যখন এটা একদম মাখা, মাখা টেক্সচারে চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, নারকেল এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। একদম শুকনো, শুকনো হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। একদম শুকনো করে যদি নামানো হয় তাহলে কিছুক্ষণ রাখার পর, মানে হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু এটা একটু ঝুরঝুরে টেক্সচারের হয়ে যাবে। মহারাষ্ট্রে গণেশ পুজোতে কিন্তু এই চিড়ের হালুয়া প্রসাদ হিসাবে নিবেদন করা হয়ে থাকে। তো আজকের এই চিড়ের হালুয়ার রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আজকের মতো এখানেই টাটা।